নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নিহারঞ্জন গুপ্তের লেখা উপন্যাস কুস্তি ভাগীরথী তীরে। উপন্যাসটি শুরু করার আগে একবার বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু, আমার প্লেলিস্টে বেশ কিছু গল্প উপন্যাস আপনারা দেখতে পাবেন। সেখান থেকে পছন্দ মতো গল্প উপন্যাস আপনারা শুনে দেখতে পারেন। এছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে, গল্পে গল্পে কিছুক্ষণ নামে, সেখানে ছোট গল্প দিয়ে থাকি। সেই চ্যানেলটিতে গিয়েও আপনারা ছোট গল্প চাইলে শুনতে পারেন। শুরু করছি আজকের 7ম পর্ব, সুরা ও সাকি। গিয়াছিনু কলিকাতা, যা দেখিনু গিয়া তথা, কি লিখিব তাই কথা, হা বিধাতা এই হলো শেষে। ভদ্রলোকের ছেলে যত, কদাচারে সদারত, সুরাপান অবিরত, কত মতো কুৎস দেশে দেশে। হেস্টিংসের পদত্যাগের পর লর্ড কর্নওয়ালিসের যুগ সেটা, শাসন সংস্কারের চিরস্থায়ী বন্দোবস্তের যুগ। ধনিক জমিদার সম্প্রদায়ের অর্থ লালসা, কুৎসিত অত্যাচার, কিচ্ছা ও বিলিল্লাপনার যুগ। ক্ষমতার স্বৈরাচারের যুগ। প্রজারা খাজনা দেবে না, হাঁকাও তাদের মাথায় লাঠি। ঘরে তাদের সুন্দরী বৌঝি আছে, নিয়ে এসে তাদের জোর করে ধরে জমিদারের রংমহলে, জলসা ঘরে পোড়াও তাদের ঘর বাড়ি, কাঁদুক তারা ক্ষতি নেই। আর কলকাতা শহরের বুকে হাফ আখড়াইয়ের আসর, বুলবুলি ওড়ানো, যাত্রাপাটির হই হল্লা, মদ আর মেয়ে মানুষ আর মদ। আর সব মিথ্যে, সব ভুয়ো। সংস্কার তো নয়, কুৎসিত একটা স্বৈরাচার। বিত্তবানের দল সব বুর্জুয়া। বাই নাচের আসর বসেছে মহারাজের খাস কামরায়। চারপাশে ইয়ার বক্সি, মশাই ও পরাহ্নভোজী অনুগ্রহ প্রার্থীর দল। সুমন্ত নারায়ণও এক পাশে উপস্থিত। নেশায় ঢুলু ঢুলু আঁখি দুটি মেলে বাইজির মুখের দিকে অত্যুজ্জ্বল ঝাড়লণ্ঠনের আলোয় মধ্যে মধ্যে তাকাচ্ছিলেন। শুধু তিনিই নয়, মধ্যে মধ্যে গান গাইতে গাইতে বাইজিও বিলোল আর কটাক্ষে তাকাচ্ছিল সুমন্ত নারায়ণের মুখের দিকে। বাইজির মুখখানিতে কোথায় যেন অস্পষ্ট একটা পরিচিতির আদল রয়েছে, চেনা চেনা অথচ চেনা নয়। একসময় গান শেষ হলো। বাহবা বাহবা, খ্যাবাত খ্যাবাত। মদ্যপূর্ণ সুদৃশ্য বেলোয়ারি কাঁচ পাত্রটি হাতে নিয়ে বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন সুমন্ত নারায়ণ। সহসা মৃদু কোমল চাপা নারী কণ্ঠে চমকে পাশে তাকালেন সুমন্ত নারায়ণ। নমস্তে বাবুজি। নমস্তে। কি নামটি তোমার বাই? অধীনার নাম মুন্না বাই। ভারী মিষ্টি কণ্ঠস্বরটি তোমার বাই। আপকো মেহরবানি। কিন্তু তখন থেকে অত শরাব কেন পান করছেন বাবুজি? তুমি শরাব পান করো না বাই? না। একটু খাবে? মৃদু হাসে বিলোল কটাক্ষ হেনে মুন্না বলে, না। তারপরে একটু থেমে মুন্না বলে, রাত যে অনেক হলো, বাড়ি যাবেন না? বাড়ি? হ্যাঁ। না, যাব না। কেন? বাড়িতে বউ নেই বুঝি? বউ? হ্যাঁ, স্ত্রী নেই আপনার? আছে। তবে যান, নইলে তিনি যে চিন্তা করবেন। না, সে চিন্তা কোনোদিনও করেনি, আজও করবে না। সে রাত্রে পালকিতে চেপে সুমন্ত নারায়ণ যখন গৃহে ফিরলেন, ত্রিজামা রাত্রি তখন উদয় দিগন্তে একটু একটু করে মিলিয়ে যাচ্ছে। ওই ঘটনারই দিন দুই বাদে আবার ক্যাথরিনের পরিত্যক্ত শূন্য গৃহের কক্ষে কক্ষে আলো জ্বলে উঠল। বাই নাচের আসর বসবে, মুন্না বাই আসছে। ঢালোয়া ফরাসি ইয়ার বক্সিদের নিয়ে আসর জাকিয়ে বসলেন সুমন্ত নারায়ণ। ঝাড় লণ্ঠনের আলোর রোশনায়, গাজীপুরের গোলাপ জল আর বাদশাহী আতরের গন্ধে ঘরের বাতাস যেন মাতাল হয়ে ওঠে। গান ধরে মুন্না বাই। এবারও চতুর চোর, গোকুল নন্দ কিশোর, নারীনু রাখিতে দেখিতে দেখিতে ছিত ছুরি খইল মোর। আহা মরি রে, আহা মরি। কোকিল কণ্ঠে মুন্না বাই। সবাই আসরে মদ্যপানে বিভোর। মদের পাত্র স্পর্শও করেন না সুমন্ত নারায়ণ। তিনি পান করেন মুন্না বাইয়ের কণ্ঠসুধা সে রাত্রে কেবল। গান শেষে কৌতুক ভরা দৃষ্টি হেনে মুন্নাবাই সুধায়
মদ খাচ্ছেন না যে বাবু মশাই? জবাবে বলেন সুমন্ত নারায়ণ, আবার গাও মুন্না। কি গাইব বলুন? যা তোমার খুশি। গান ধরে আবার মুন্নাবাই। তিরিথি নগরে বিষম সখী, মন চড়ে রুক্ষ ভয়, বসতি হইতে দায়, নয়নে নয়নে সন্ধান মন অমনি হারিয়ে লয়, সন্ধান করিয়ে মনোচোর ভ্রমিছে নগরময়, কুলেরও বাহির হইও না, থেকো সাবধানে লো সদয়। এবারে ইয়ার বক্সিরা বলে ওঠে, খিস্তি খিস্তি কি ওর গাও ভাই। মাফ করবেন বাবুজি, ও আমার জানা নেই, তাছাড়া আজ আমি বড় শ্রান্ত, এবারে ছুটি চাই। নিশ্চয় নিশ্চয়। অতঃপর সবাই বিদায়, আসর খালি। ঘরের মধ্যে এই উজ্জ্বল ঝাউবাতির আলোর নিচে বসে শুধু মুখোমুখি দুজন, সুমন্ত নারায়ণ আর মুন্নাবাই। দুজনে চেয়ে দুজনের মুখের দিকে অপলক। সহসা একসময় মুন্নাবাই বলে, আমার এবারে যাবার ব্যবস্থা করে দেন বাবুজি। কিন্তু তোমাকে যদি আর না যেতে দিই মুন্না। যেতে দেবেন না আজ? শুধু আজ নয়, যদি আর কোনোদিনই না যেতে দিই। সে আপনার মেহেরবানি, কিন্তু আমাকে ধরে রেখেই বা আপনার কি লাভ বাবুজি? লাভ অলাভ জানি না, আমার ইচ্ছা তুমি এখানেই থাকো। কিন্তু আমাকে কি আপনি ধরে রাখতে পারবেন বাবুজি? তোমার কি মনে হয় বাইজি? আমার? হ্যাঁ, আমার মনের কথা নাই বা শুনলেন, তাছাড়া মনই আমার নেই তো মনের কথা। কিন্তু আমার কথা তো জবাব পেলাম না বাইজি। কোন কথার? তুমি থাকবে কিনা? থাকবো। সত্যি থেকে গেল মুন্নাবাই। ক্যাথরিনের সেই বাগান বাড়িতেই মুন্নাবাই থেকে গেল। কবি নরোত্তম তখন থাকে সুমন্ত নারায়ণের বহির্বাটির একটি কক্ষে। একদিন সন্ধ্যাবেলা বাবু সাজে সাজগোজ করে পালকি চেপে বেরুচ্ছেন সুমন্ত নারায়ণ। সারা গায়ে বাদশাহী আতরের খুশবু, মাথায় টেরি, হাতে সোনা বাঁধানো বাহারের ছড়ি। নরোত্তম শোধালো, কোথায় যাওয়া হচ্ছে? প্রিয়া অভিসারে নাকি? যাবে? মৃদু হেসে পাল্টা প্রশ্ন করেন সুমন্ত নারায়ণ। না, তুমি যাও। কেন, চলো না? না, চলো, আমার মুন্নার সঙ্গে আলাপ করিয়ে দেবো তোমার। না, চলো চলো। এক প্রকার জোর করে ধরে নিয়ে গেলেন মুন্নাবাইয়ের কুটিরে নরোত্তমকে সুমন্ত নারায়ণ। আলাপ হলো নরোত্তম আর মুন্নাবাইয়ের। ঢালা ফরাস পাতা, সম্মুখে মদের পাত্র। কিছুদিন থেকে আবার সুমন্ত নারায়ণ মদ্যপান শুরু করেছেন। মদের পাত্রে একটা দীর্ঘ চুমুক দিয়ে সুমন্ত নারায়ণ শুধলেন, কেমন দেখছো কবি মুন্নাকে? মৃদু হেসে নরোত্তম বলে, বিধি যদি নাহি হতো বাম, সোনার পিঞ্জর গড়ি রাখিতাম প্রেম পাখি, কণ্ঠে দুলায় রে রাধা রাধা পুলিশ শুনিতাম, কিন্তু বিধি মোর বাম, অভাগায় নরোত্তম, বৃথা নাম কাম। হেসে ওঠেন সুমন্ত নারায়ণ উচ্ছ্বসিত কণ্ঠে, বলেন, বলো কি কবি? লজ্জায় অধবদনা হয় মুন্নাবাই। তাড়াতাড়ি উঠে পড়ে মুন্নাবাই এবং ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই নরোত্তম আবার বলে ওঠে, যামিনী না হতে শেষ, যেও না যেও না, মিনতি নরোত্তমের শোনো কমলিনী, পিয়াসী ভ্রমর মুই অনুমতি যদি পাই, ওরাঙা চরণ ছুঁই। কিন্তু তথাপি দাঁড়ায় না মুন্নাবাই। সূক্ষ্ম রেশমি পাড়ের ঝলমলালি তুলে ঘর থেকে বের হয়ে যায়। সুমন্ত নারায়ণ মৃদু হেসে হস্তধৃত মদের পাত্রে আবার চুমুক দেন। সহসা ওই সময়ে বাগান বাড়ির রাত জাগা প্রহরারত হিন্দুস্তানি দারোয়ানের সঙ্গীত সুধা নৈশ বাতাসে ভেসে আসে। গাড়ি ঘোড়া লোনা পানি আর রান্ডি কা ধাক্কা হ্যায়, ऐसे में बचे मुसाफिर मौज करे কলকাতা है। সুমন্ত নারায়ণ মুচকি হেসে বলেন, ব্যাটা রসিক আছে। প্রাপ্তেজ ষোড়শ বর্ষে। অতএব রাধারানীর ইচ্ছা পুত্র কন্দর্প নারায়ণের এবার বিবাহ দেবে। কথাটা একদিন স্বামীকে বলতে সুমন্ত নারায়ণ বললেন, বেশ, উপযুক্ত সর্বসুলক্ষণ পাত্রী পাওয়া যায় তবে তো। তা কি ঘরে বসে থাকলেই হবে নাকি? সন্ধান করতে হবে না? মুখ ঝামটা দিয়ে ওঠে রাধারানী। তা বেশ তো, বললে এবার অনুসন্ধান নেব। রাধারানী পুত্রের তাড়াতাড়ি বিবাহ দেবার ব্যাপারে উদ্গ্রীব হয়ে ওঠার বিশেষ একটা কারণ ঘটেছিল বৈকি, কিন্তু মুখে সেটা বলতে স্বামীর কাছে
সাহস পাচ্ছিলেন না। পুত্রের চরিত্রে পিতার রীতিনীতি বর্তানো স্বাভাবিক, ভয়টা সেই দিকেই বেশি ছিল। তাই সে নিজে একটি উপযুক্তা বধূর সন্ধানে খোঁজ খবর নিচ্ছিল সর্বদা, এবং পেয়েছিলও একটি মেয়ের সন্ধান। তাই সে বলে, তুমি নেবে সন্ধান? দিনরাত তো কাজেই ব্যস্ত, তারপর হয় ঘুড়ি ওড়ানো, না হয় বুলবুলি লড়াই, আর না হয় বাইজি নিয়ে মদ্যপান। না না, সত্যি আমি সন্ধান নেব। থাক, অত কষ্ট আর তোমায় করতে হবে না, আমি সন্ধান দিচ্ছি তোমায়। তাহলে তুমি ইতিমধ্যেই সন্ধান পেয়েছো? তা সে কথা বললেই তো পারতে। হ্যাঁ, শ্রীরামপুরের নুটো মুখুজ্জের শুনেছি একটি পৌত্রী আছে, দেবী প্রতিমার মতো রূপ। তা দেখেছো নাকি সে কন্যাটিকে? দেখেছি বই কি, মায়ের বাড়িতে সেদিন পূজা দিতে গিয়ে দেখেছি। খোঁজ খবরও নাও? বেশ, নেব। নেব নয়, আজই সরকার মশাইকে পাঠাও। পাঠাবো। সুমন্ত নারায়ণ সন্ধান নিয়ে জানলেন কুল মিলে একেবারে পাল্টি ঘর। নুটু মুখুজ্জের অবস্থা যদিও তত ভালো নয়, কিন্তু অবস্থা দিয়ে কি হবে? সুমন্ত নারায়ণের অভাব কি? তাছাড়া কন্দর্প তার তো ওই একমাত্র পুত্রই, এবং তার শেষ কাজ। 3 কন্যারই বিবাহ হয়ে গিয়েছিল, তার মধ্যে কঙ্কাবতী মৃতা। তার 7 বৎসরের কন্যা নির্মলা তখন তারই কাছে। রূপবতী ও হৈমবতী ও স্বামীর ঘরে। মাত্র বৎসর 2 পূর্বে হৈমবতীর বিবাহ হয়েছে, এবং সেও একটি কন্যার জননী তখন। নুটু মুখুজ্জের ত্রয়োদশী পৌত্রী রাজেশ্বরীকে দেখে যেন দু চোখের পলক পড়ে না সুমন্ত নারায়ণের। এত রূপ কি মানুষের দেহে সম্ভব? গরিবের কুড়ে ঘরে এ যে কৌস্তবমণি। সুমন্ত নারায়ণ বললেন, জন্ম পত্রিকাতে যদি মিল হয় তো বিবাহ হবে। নুটু মুখুজ্জে যেন আকাশের চাঁদ হাতে পেলেন। মা বাপ মরা জন্মদক্ষিণী তার পৌত্রী রাজেশ্বরীর এত সৌভাগ্য কি সত্যিই হবে? সিংহ রাশি কন্দর্প নারায়ণের। দেবগণ মিথুন লগ্নে জন্ম, কন্যার নরগণ মীন রাশি কর্কট লগ্ন। জন্ম পত্রিকা গণনা করে কুলগুরু করালি শঙ্কর বলে পাঠালেন রাজ্যট, এ বিবাহ হলে আনন্দের হবে। অতএব আর বাধা কোথায়? একমাত্র পুত্র কন্দর্প নারায়ণের শুভ বিবাহের দিনটি বিশেষভাবেই চিহ্নিত হয়েছিল সুমন্ত নারায়ণের রোজনামচার পাতায়। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি, কলকাতা শহরের এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা, সেদিনকার ভাগীরথীর তীরভূমি কলকাতা শহরের সুধীজন সমাজে প্রাচ্যবিদ্যা অনুশীলনের প্রথম পথিকৃৎ স্যার উইলিয়াম জোন্স সেদিন মারা যান। ফোর্ট উইলিয়াম দুর্গাভ্যন্তর থেকে সেই অবিনশ্বর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে একের পর এক তোপধ্বনি হচ্ছে মিনিটে মিনিটে। বিরাট শবযাত্রা চলেছে ফৌজি বাজনার সঙ্গে সঙ্গে, আর সেই শবযাত্রায় মিলিত হয়েছে এসে বিচারপতির দল, ব্যারিস্টার, অ্যাটর্নি ও উচ্চ কর্মচারীরাই শুধু নয়, শহরের যত সম্ভ্রান্ত ব্যক্তি ও জনসাধারণও। মাথা নিচু করে অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে মন্থর পথে চলেছে সব শবযাত্রার সঙ্গে সঙ্গে। আর ওদিকে তখন সুমন্ত নারায়ণের বিরাট গৃহ শঙ্খ, উলুধ্বনি ও শতকণ্ঠের আনন্দ কলকাকলিতে মুখর। সুমন্ত নারায়ণের একমাত্র পুত্র কন্দর্প নারায়ণের বিবাহ, গরিবের ঘরের কন্যা, কিন্তু ধনী সুমন্ত নারায়ণের একমাত্র পুত্রবধূ। তাই নিজ ব্যয়ে রাজেশ্বরীর সর্বাঙ্গ স্বর্ণালঙ্কারে মুড়ে এনেছেন সুমন্ত নারায়ণ। আবক্ষ গুণ্ঠন টেনে দুধে আলতায় পা দুখানি সিক্ত করে রায়বাড়ির আঙিনার উপর দিয়ে হেঁটে গেল বধূ। বিরাট সামিয়ানার নিচে চলেছে কলকাতার বাই নাচ আমোদের হুল্লো। তারই মধ্যে একসময় গৃহ থেকে নিঃশব্দে সবার অলক্ষ্যে বের হয়ে গেলেন সুমন্ত নারায়ণ। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। সব বাড়ি, আত্মীয় স্বজন, কুটুম্ব, আমন্ত্রিতদের ভিড়ে এমন একটি নিভৃত স্থান নেই যেখানে বসে নিশ্চিন্তে 2-1 পাত্র মদ্যপান করতে পারেন। তাছাড়া শ্রীমতী রাধারানীর ভয়ে গৃহে বসে মদ্যপান বহুদিন পূর্বেই সুমন্ত নারায়ণ ত্যাগ করেছিলেন। গ্রীষ্মকাল সেটা, বৈশাখের শেষ। ত্রয়োদশীর ক্ষীণ চন্দ্রালোক মধ্যে মধ্যে ইতস্তত সঞ্চরণশীল মেঘের ঢাকা পড়ছে। গায়ে মাত্র একখানি উড়ুনি। হনহন করে হেঁটে চলেন সুমন্ত নারায়ণ হালসি বাগানে তার বাগান বাড়ির দিকে। মুন্নাবাই একাকিনী তার শয়নকক্ষের মেঝেতে শীতল পাটি বিছিয়ে বীণাটা কুলির কাছে নিয়ে সুরালাপ করছিল। সুমন্ত নারায়ণ এসে কক্ষ মধ্যে প্রবেশ করতেই তার পদশব্দে মুখ তুলে তাকালো। এ কি,
তুমি? হ্যাঁ, বড় তৃষ্ণা পেয়েছি। ও ঘর থেকে বোতল আর পাত্র নিয়ে এসো তো। ছি ছি, আজ যে তোমার পুত্রের বিবাহ। পুত্রের বিবাহ তো হয়েছে কি? শাস্ত্রে কোথাও লেখা আছে কি এই দিন মদ্যপান নিষিদ্ধ? যাও নিয়ে এসো। না, ওসব আজ তোমার পান করা চলবে না। কি জানি কেন মুন্নাবাইকে ঘাঁটাতে আর সাহস হলো না সুমন্ত নারায়ণের। ঘর থেকে নিঃশব্দে বের হয়ে গেলেন। পাশের ঘরে এসে মদ্যপান শুরু করলেন। রাত বাড়তে থাকে। সুমন্ত নারায়ণও পাত্রের পর পাত্র নিঃশেষ করতে থাকেন। তবু তো কই তৃষ্ণা নিবারিত হয় না। সহসা একসময় কানের কাছে কে যেন ফিস ফিস করে ডাকে, ডার্লিং। কে? রিন? কোথায় তুমি? এই যে, এই যে আমি। সাদা শাড়ি পরতে ক্যাথরিন ভালোবাসত। সুমন্ত নারায়ণ যেন দেখলেন প্রতি রাত্রের মতো তেমনি সাদা শাড়ি পরে ক্যাথরিন তার অনতি দূরে এসে দাঁড়িয়েছে। হাতছানি দিয়ে তাকে সে ডাকছে। নেশায় টলতে টলতে উঠে দাঁড়ালেন সুমন্ত নারায়ণ। এসো। কোথায়? এসো। এগিয়ে চলেন সুমন্ত নারায়ণ। ক্যাথরিন এগিয়ে চলেছে। সুমন্ত নারায়ণ তাকে অনুসরণ করেন। উদ্যানে সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে অন্ধকারে গিয়ে হঠাৎ মিলিয়ে গেল। হারিয়ে গেল ক্যাথরিন প্রতি রাত্রের মতোই আবার। ওঠো, ওঠো। কৃষ্ণচূড়া গাছটার নিচে ক্যাথরিনের কবরের উপর মুখ গুঁজে কাঁদছিলেন বুঝি সুমন্ত নারায়ণ। মুন্নাবাইয়ের ডাকে মুখ তুললেন। ঘরে চলো। হাত ধরে মুন্নাবাই নিয়ে এলো তাকে আবার ঘরে। যত্ন করে শয্যার উপর শুইয়ে দিল। ঘরের কোণে প্রদীপাধারে একটি মাত্র প্রদীপ জ্বলছে মিটি মিটি। প্রদীপের ক্ষীণ আলো মুন্নাবাইয়ের মুখের অর্ধাংশে এসে পড়েছে। চেনা চেনা, বড় চেনা লাগে যেন মুন্নাবাইয়ের ঈষৎ প্রদীপের আলোয় আলোকিত মুখখানা। কে তুমি? ঘুমো, ক্লান্ত তুমি। সুমন্ত নারায়ণ এবার উঠে বসলেন শয্যার উপর। আবার প্রশ্ন করলেন, কে তুমি? সত্যি করে বলো। কে আবার? আমি মুন্নাবাই। না, তোমার সত্য পরিচয়টা বলো। বললাম তো আমি মুন্নাবাই। না, তুমি মুন্নাবাই নও। তবে কে? তুমি, তুমি। বলতে বলতে শয্যা থেকে অবতরণ করে প্রদীপাধার থেকে জ্বলন্ত প্রদীপটা তুলে নিয়ে এসে আরো তীক্ষ্ণ দৃষ্টিতে মুন্নাবাইয়ের মুখখানা দেখতে লাগলেন। জ্বলন্ত প্রদীপটি তার একেবারে মুখের সামনে ধরে। পারলে চিনতে আমাকে? মৃদু হাসে মুন্নাবাই। হ্যাঁ, কে বলে তো? তুমি, তুমি। হ্যাঁ, তোমাকে আমি চিনি, তোমাকে আমি চিনি, কিন্তু কিন্তু মুন্নাবাই সহসা মুখটা ফিরিয়ে নেয়। চিবুকে হাত দিয়ে মুন্নাবাইয়ের মুখখানে নিজের দিকে ফেরাতেই এবারে চমকে উঠলেন সুমন্ত নারায়ণ। নিঃশব্দ অশ্রুর ধারা মুন্নাবাইয়ের গণ্ড চিবুক প্লাবিত করে দিচ্ছে। কাঁদছ? মুন্না কোনো সাড়া দেয় না। কি হয়েছে মুন্না, তুমি কাঁদছ? কিছু তো হয়নি। বলবে না? শুনবে আমার ইতিহাস? শুনবো, কিন্তু সেই ইতিহাস শুনে যদি সহ্য করতে না পারো? পারবো, তুমি বলো। আজ থাক, আর একদিন বলবো। না না, আজই বলো। না, এবারে তুমি গৃহে ফিরে যাও। সবাই কি মনে করছেন বলো তো? আজ না তোমার ছেলের বিয়ে? তা হোক গে, তুমি বলো। কিন্তু কি বা শুনবে সেই ইতিহাসের? সে তো কোনো নতুন কথা নয়। হারমাধস্তে নিপীড়িতা নির্যাতিতা এক হতভাগিনী গৃহস্থ বধূর কথা। সহসা যেন সুমন্ত নারায়ণ পাথর হয়ে গিয়েছিল। সমস্ত বুকখানা তোলপাড় করে মাত্র একটি শব্দ যেন তখন বের হয়ে আসবার জন্য কণ্ঠে আথালি পাথালি করছিল সুমন্ত নারায়ণের। হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী। কিন্তু কোনো শব্দই বের হলো না তার কণ্ঠ দিয়ে। গলাটা যেন ওকে সজোরে চেপে ধরেছিল ওই মুহূর্তে। হঠাৎ খেয়াল হতেই দেখলেন মুন্নাবাই ঘরের খোলা বাতায়নটার সামনে পিছন ফিরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওই মুন্নাবাই যেন তার একান্ত অপরিচিত, দূরের, বহু দূরের এক নারী, রহস্যের অবগুণ্ঠনাবৃতা এক নারী। সে রাত্রে আর শোনা হলো না মুন্নাবাইয়ের কাহিনী, এবং শুধু সে রাত্রে কেন, কোনোদিনই সে কাহিনী শোনবার ভাগ্য হয়নি সুমন্ত নারায়ণের। দরজার বাইরে নরোত্তমের কণ্ঠস্বর শোনা গেল। সুমন্ত নারায়ণ? কে? কবিয়াল, এসো এসো। এ কি ব্যাপার? গৃহে আজ একমাত্র পুত্রের বিবাহ উৎসব তোমার, আর তুমি এখানে? মুন্নাবাইয়ের জীবন কথা শুনবার জন্য সুমন্ত নারায়ণের মনের মধ্যে যেমন একটা অত্যুগ্র বাসনা ছিল, ঠিক তেমনি বুঝি একটা ভীতিও ছিল মনের কোথাও সংগোপনে।
বিশেষ করে পরিচয় সম্পর্কে কোনো প্রশ্ন করলেই মুন্নাবাইয়ের রক্তাভ বঙ্কিম ওষ্ঠপ্রান্তে যে রহস্যপূর্ণ হাসিটি ফুটে উঠত, সেদিকে তাকালেই যেন সুমন্ত নারায়ণের সমস্ত শরীর কেমন হিম হয়ে যেত। মুন্নার কোমরে সর্বদা গোঁজা থাকতো একটি সুতীক্ষ্ণ সাদা হাতির দাঁতের পাঠওয়ালা বাঁকানো ছুরি। মুন্নার ওই হাসিটা যেন চকিতে সুমন্ত নারায়ণকে তার কোমরে গোঁজা বাঁকানো ছুরিটার কথাই মনে করিয়ে দিত। মুন্নাবাই তার কাছে ধরা দিয়েও ধরা দেয়নি কোনোদিন। পরস্পরের মাঝখানে ছিল যেন ওই বাঁকানো ছুরিটা। মদের রঙিন নেশায় নয়, সম্পূর্ণ সুস্থাবস্থাতেই দু বাহু বাড়িয়ে সুমন্ত নারায়ণ একদিন, মাত্র একদিনই মুন্নাবাইকে বক্ষে টেনে নেবার চেষ্টা করেছিলেন এবং সঙ্গে সঙ্গে কৌশলে নিজেকে সুমন্ত নারায়ণের উদ্যত আলিঙ্গন থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে চকিতে কোমরে গোজা ধারালো বাঁকানো ছুরিটা বের করে বলেছিল, মুন্নাবাই, দেখছো এটা কি? এতে বিষ মাখানো থাকে সর্বদা। উন্মত্ত লালসায় সুমন্ত নারায়ণ তখন বুঝে দিক বিদিক জ্ঞান শূন্য। তার স্ফীত প্রশস্ত রোমশ বক্ষ ঘন ঘন শ্বাস প্রশ্বাসের তাড়নায় দ্রুত ওঠানামা করছে তখন। কিন্তু এতটুকু যেন ভয় পায়নি মুন্নাবাই। মুন্নাবাই, ছি, এই দেহটার দিকে আর হাত বাড়িও না। অনেক ক্লেদ, অনেক পাপ এসে জমে আছে। মুন্নাবাই, না না, আমি বলছি দেহটা তোমার কাছে নতুন নয়। কে কে তুমি? সহসা যেন পাগলের মতোই চিৎকার করে উঠেছিলেন সুমন্ত নারায়ণ। প্রত্যুত্তরে হেসে জবাব দিয়েছিল মুন্নাবাই, বলো তো কে? তুমি তুমি সেই গো সেই। বলতে বলতে আবার সেই বিচিত্র রহস্য কৌতুক ভরা হাসি হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল মুন্নাবাই। কে? কেউ না। একটা গান শুনবে? না। বীণা বাজায়? না। আমি খুব ভালো নাচতে জানি, নাচবো? না। তবে হাসি? না। তবে কি কাঁদবো নাকি গো? শোনো, কবি নরোত্তমের একটা গানে সুর দিয়েছি। বলতে বলতে সুললিত কণ্ঠে গেয়ে ওঠে মুন্নাবাই পরক্ষণে, জীবন গেল কাঁদিতে নিষ্ঠুর কৃষ্ণ পীড়িতে, পরাণ জলে অঙ্গ জলে, জীবন যায় গো জ্বলিতে। মুন্নাবাই, চুপ করবে তুমি? চেঁচিয়ে ওঠেন সুমন্ত নারায়ণ। কিন্তু কে কার কথা শোনে? মুন্না তখন গাইছে, পীড়িতের এই তো হলো সার, শুধু নিলাম কলঙ্ক বিশ্বের জ্বালার। নরোত্তম কহে তাই, এত জ্বালা পীড়িতে, কেন আগে জানি নাই, তাহলে কি এ কাঁটার মালা কণ্ঠেতে দোলাই? চোখে প্রবহমান অশ্রুধারা, ওষ্ঠে হাসি, কণ্ঠে গীত। সে এক মনোমোহিনী রূপ মুন্নাবাইয়ের। মুন্নাবাইকে ঘিরে সহসা উদ্দীপ্ত কামনার অত্যুগ্র শিখা কখন যে একসময় ধীরে ধীরে সুমন্ত নারায়ণের অশান্ত বক্ষে আপনা থেকেই নির্বাপিত হয়ে আসে, নিজেও বুঝে তিনি টের পান না। ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে মদের পাত্র নিয়ে বসেন। পাত্রের পর পাত্র তরল অগ্নি গলায় ঢালতে থাকে। কিন্তু তাতে তো এই বুকের জ্বালা নেভে না। জীবনের শেষ দুটি বৎসর সুমন্ত নারায়ণের মদ্যপানের মাত্রা এত অত্যধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছিল যে কিবা রাত্র কিবা দিন পাত্রের পর পাত্র মদ নিঃশেষ করে যেতেন কেবল। দিবানিশি কেবল মদ্য আর মদ্যপান। ধীরে ধীরে ওই সময় একমাত্র পুত্র কন্দর্প নারায়ণের হাতে তিনি তার ব্যবসা ও কাজ কারবার একটু একটু করে তুলে দিয়েছেন। দিন ও রাত্রির বেশিরভাগ কাটত তখন তার বাগান বাড়িতে মুন্নাবাইয়ের ওখানে। সুমন্ত নারায়ণের বিরাট সেই দশাশয়ী চেহারাটাও তখন আর যেন নেই। নেই তার সেই তপ্ত কাঞ্চনের ন্যায় গাত্রবর্ণ। মুখে ও সর্বাঙ্গে যেন কালি ঢেলে দিয়েছিল। সমস্ত গা ভর্তি কিসের ঘা, উচ্ছিত জঘন্য। মধ্যে মধ্যে মুখের কথা জড়িয়ে যায়। ডান পাটা কেমন যেন শুকিয়ে গিয়েছে। কষ্টে টেনে টেনে চলেন। ওই সময়টা গৃহে না যাবার আরো একটা কারণ ছিল সুমন্ত নারায়ণের। রাধারানীর সামনে কখনো পড়ে গেলে তিক্ত চাপা কণ্ঠে রাধারানী বলে উঠত, সরে যাও, সরে যাও, তোমার দিকে তাকাতেও আমার ঘৃণা করে, ছি ছি। প্রচন্ড ঘৃণা যেন রাধারানীর কণ্ঠ থেকে ঝরে পড়ত। বাঘের মতোই গর্জে উঠতে চাইতেন সুমন্ত নারায়ণ, কিন্তু পারতেন না। দুর্দান্ত শার্দুল তখন ভীরু মার্জারে পরিণত হয়েছে। চোরের মতোই পালিয়ে যেতে যেন পথ পেতেন না সুমন্ত নারায়ণ রাধারানীর সামনে থেকে। ওইসব কথা অবশ্যই সুমন্ত নারায়ণের রোজনামচায় নেই। বেশিরভাগই শোনা বিভূতির সদু ঠাকুরের মুখে।
সদু ঠাকুরের অবশ্য শোনা বিকৃত মস্তিষ্কা অশীতি পড়া মাতামহী রাধারানীর মুখে, তার আক্ষেপোক্তি থেকে এবং নির্মলাদির মুখ থেকে। বিভূতি জানে সেই পর্তুগিজ গঞ্জালেস কারভালো প্রভৃতিদের অবাধ ব্যভিচারের অনিবার্য বিষক্রিয়া, এদেশে রক্তে রক্তে মিশিয়ে দেওয়া দুরারোগ্য সেই ফিরিঙ্গি ব্যাধি, গন্ধরোগ ফিরঙ্গহয়ম জায়তে দেহিনাং ধ্রুবম। সে রোগের বিষ সুমন্ত নারায়ণের সারা গায়েই ফুটে বের হয়নি, শেষের দিকে তার সর্বাঙ্গের সেই গৌরবর্ণ ত্বককে কুৎসিত করেছিলই, এবং সে বিষ কন্দর্পনারায়ণের রক্তের মধ্যে প্রবাহিত করে তার ভবিষ্যৎ বংশধারার গোমুখীকে রুদ্ধ করে দিয়েছিল চিরদিনের মতোই। হতভাগ্য কন্দর্পনারায়ণের প্রজনন শক্তিটুকু নিষ্ঠুর বিষাক্ত জিহ্বায় লেহন করে নিয়ে তাকে বন্ধা চিররুক্ষ করে দিয়েছিল যেন সেই ভয়াবহ পিতৃদত্ত ব্যাধির বিষক্রিয়া। আর সেই অভিশাপের গুরুদণ্ড বহন করে হতভাগিনী রাজেশ্বরী বিষ আর কলঙ্কের জ্বালায় গলায় দড়ি দিয়ে বুঝি নিষ্কৃতির পথ খুঁজেছিল, মুক্তি চেয়েছিল। কিন্তু সত্যিই কি মুক্তি মিলেছিল সেই হতভাগিনীর? মেলেনি। আর তাই বুঝি ইহলোকের বুক ভরা অতৃপ্ত কামনার দুর্নিবার আকর্ষণে নিশি রাতের অন্ধকারে রায়বাড়ির প্রাসাদে অলিন্দে চত্বরে ঘুরে ঘুরে বেরিয়েছে সেই রায়বাড়ির হতভাগিনী বধূ। কাউকে দেখতে পেলেই গুণ্ঠন টেনে চকিতে এদিকে ওদিকে মিলিয়ে গিয়েছে। শুধু মিলিয়ে যায়নি রাধারানীর দুই চক্ষুর দৃষ্টির সামনে থেকে। ভয়াবহ একটা বিভীষিকার মতো চোখে অগ্নিঝরা দৃষ্টি সর্বক্ষণ রাধারানীর দক্ষিণে বামে সম্মুখে পশ্চাতে তাকে অনুসরণ করে ফিরেছে। ভয়ে চক্ষু বুজে চিৎকার করে উঠেছে রাধারানী, না না, ক্ষমা কর, ক্ষমা কর মা তুই আমাকে। খিলখিল করে হেসে উঠেছে প্রেতিনী, দু হাতে চোখ ঢেকে কেঁপেছে আর চেঁচিয়ে উঠেছে রাধারানী। ছুটে এসেছে হৈমবতী, বলেছে, কি কি হলো মা? দেখতে পাচ্ছিস না, ওই ওই যে আমার দিকে চেয়ে হাসছে সর্বনাশী। কই, কোথায় কে? এ ঘরে তো কেউ নেই। কেউ নেই? কি বলছিস তুই? দেখছিস না সামনে দাঁড়িয়ে? সারা রাত ঘুমো না, জেগে জেগে কেবল সব দুঃস্বপ্ন দেখো। শুয়ে একটু ঘুমো তো। হৈমবতী মাকে ঘুম পাড়াবার চেষ্টা করত, কিন্তু ঘুমোতে পারত না রাধারানী। চোখ বুঝলেই সেই বিভীষিকা, সেই অভিশাপ, সেই হাসি। হৈমবতীর কন্যা সদু, সৌদামিনী। সৌদামিনীর মা হৈমবতী সিথির সিন্দুর মুছে হাতের নোয়া খুইয়ে মাত্র 6 বৎসরে সৌদামিনীকে বুকে নিয়ে চলে এসেছিল পিতৃগৃহে। শুধু তার মায়ের সঙ্গে ওই রাধারানীর শয়নগৃহের মেঝেতে শয্যা পেতে শুতো। খুব শিশুকালের স্মৃতি হলে কি হবে, সেসব দিনের স্মৃতি সৌদামিনী কোনোদিন বুঝি ভুলতে পারেননি। রাতের পর রাত বিকৃত মস্তিষ্কা রাধারানীর সেই আতঙ্ক ভরা চিৎকার। সারাটা রাত দুই চক্ষু মেলে পালঙ্কে শয্যার উপর বসে থাকে। সমস্ত মাথার কেশই প্রায় তখন শ্বেত শুভ্র হয়ে গিয়েছে রাধারানী। বলি রেখাঙ্কিত মুখের ভিতরে কোটরাগত সেই দুটি চক্ষুর বিভীষিকা যেন সৌদামিনীর কচি বুকখানার মধ্যে কেটে কেটে বসে গিয়েছিল। ঘরের কোণে পিলসুজের উপরে প্রজ্বলিত প্রদীপের ম্লান আলো রাধারানীর সেই সাদা চুল আর বলি রেখাঙ্কিত মুখের উপর এসে পড়েছে। মনে হতো সৌদামিনীর ও যেন কর্তামা নয়, মায়ের মুখে শোনা সেই গল্পের চাঁদের দেশের ফুল। ওই সব গল্প কাহিনী ছোটবেলায় বিভূতিদের ওই সদু ঠাকুরের মুখেই শোনা। শিশু মনের কি আগ্রহ নেই না শুনত একদিন বিভূতি রায়বাড়ির ওই সব গল্প কাহিনী সদু ঠাকুরের মুখ থেকে। শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়তো। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখত আজকের শহর কলকাতা নয়, হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস প্রভৃতির রাজত্বকালের সেই ভাগীরথীর তীরভূমির বিচিত্র কলকাতা শহরের বুকে বিরাট ঐশ্বর্য জাঁকজমকপূর্ণ রায়বাড়ির প্রকোষ্ঠে সে যেন অসহায় এক বালক, কেবলই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বেড়াচ্ছে। তারপর হয়তো একসময় ঘুম ভেঙে গিয়েছে, দেখেছে অতীতের সে রায়বাড়ি এ নয়, সেই রায়বাড়িরই জীর্ণ ধ্বংসোন্মুখ এক জীর্ণ প্রকোষ্ঠে সে শুয়ে আছে। রায়দের আদিপুরুষ পুরুষ সিংহ সুমন্ত নারায়ণ, যিনি ইটের পর ইট দিয়ে গেঁথে এই রায়বাড়ির ভিতকে সুদৃঢ় পাকা করতে চেয়েছিলেন, কিন্তু সে যুগের ঐশ্বর্যের সঙ্গে ওতপ্রোতভাবে যে কদাচারের বিষ জড়িয়ে গিয়ে সমাজের মধ্যে ঘুম ধরিয়েছিল, যার অবশ্যম্ভাবী ফল সে যুগের অবিদ্যা, অকল্যাণ আর অজ্ঞানতা ব্রাহ্মণ্য ধর্মের ও তদানীন্তন সামাজিক কৌলিন্যের শেষের পৃষ্ঠাগুলোকে জর্জরিত করে ফেলেছিল, বিশ্বের সে ফেনিল আবর্তে রায়বংশের চিহ্নটুকু পর্যন্ত যে লোপ পেয়ে যাবে, সে কথা কি তিনি স্বপ্নেও ভাবতে পেরেছিলেন? সৌদামিনী
সদু ঠাকুরের মুখে শোনা বিভূতির। কর্তামা কখনো কখনো আক্ষেপ করে বলতো যে তার স্বামী সুমন্ত নারায়ণের পাপেই নাকি রায়বংশ ধ্বংস হয়ে গেল। আবার কখনো বলতো তার নিজের দুর্বুদ্ধি নাকি রায়বংশের রক্তে ধ্বংসের বীজ রোপণ ছিল। কিন্তু রাধারানী জানতো না, বুঝেও নি। অবশ্যই জানবার বা বুঝবার কথা তার নয়। তার বা তার স্বামী সুমন্ত নারায়ণের ব্যক্তিগত পাপেই দুর্বুদ্ধিতে নয়, সে যুগের সমষ্টিগত সমাজের বিকৃত ধর্মের নামে কদাচারের পাপেই অনেকের সঙ্গে রায়বংশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অনিবার্যভাবে। আগের যুগের যে বলিষ্ঠ বীরের ধর্ম ব্রাহ্মণ্য ধর্ম, সেই ধর্ম যে ক্রমশ তন্ত্রমতের গুপ্ত পথে প্রবেশ করে অন্ধকারে গোপনে গোপনে যে কদাচারের বিষ ছড়িয়েছিল, ও যে তারই অনিবার্য পরিণতি, সেটা তো রাধারানীর বুঝবার কথা নয়। আর রাধারানী সেটা বুঝবেই বা কেমন করে? সুমন্ত নারায়ণের গোটা জীবনটাই প্রায় বলতে গেলে কেটেছিল অর্থ, নারী ও সুরার সাধনায়, এবং ক্যাথরিন ও মুন্নাবাই ছাড়াও আরো অনেক নারী তার নিশিরাত্রের নেশার ঘোরের শয্যা সঙ্গিনী হয়েছে, যারা ক্যাথরিন বা মুন্নাবাই নয়, সামান্য দেহপ্রসারিণী। ব্রাহ্মণ্য ধর্মের শেষ যুগের গতানুগতিক পথেই চলেছিলেন সুমন্ত নারায়ণ, এবং তারই ফাঁকে ফাঁকে পুণ্যার্জনের চেষ্টাও যে করেননি তিনি, তা নয়। তিনি খাজনায় ভূদান, গরুদান, কালী প্রতিষ্ঠা, আত্মীয় প্রতিপালন ইত্যাদি পুণ্য কাজও কিছু কিছু করেছেন বৈকি, কিন্তু বিচার করে দেখতে গেলে সেও তো অর্থের ঐশ্বর্যের দম্ভ ছাড়া আর কিছুই নয়। সুমন্ত নারায়ণের পুত্র কন্দর্প নারায়ণের জীবন বেদের ধারাটা যদিও পিতৃপদাঙ্ক অনুসরণ করেনি, তথাপি পিতৃরক্তের অবশ্যম্ভাবী ঋণ শোধ তাকে করতে হয়েছিল বৈকি। যদিচ তার সময়েও ভাগীরথী তীরে নতুন বুদ্ধিজীবী সমাজ তখনও গড়ে ওঠেনি, তখনও লোকের ধারণা মর্তলোকে মনুষ্য সমাজের আসল ভিত্তিটাই হচ্ছে অর্থ, নারী ও সুরা। আর অর্থোপার্জনের ব্যাপারটা কলকাতা শহরে তখন থাকলেই সহজ হয়ে উঠেছে। ইংরাজ বণিকই তাদের সে পথের পথ প্রদর্শক। সেদিনকার কলকাতা সমাজের ওই একনিষ্ঠ দৃষ্টিভঙ্গিটা কিন্তু শেষ পর্যন্ত অনর্থই ঘটিয়েছিল, যার অবশ্যম্ভাবী ফলস্বরূপ সে যুগের সমস্ত সমাজটা একটা কদর্য জঘন্য চেহারা নিয়েছিল। অর্থে প্রাচুর্য, ঐশ্বর্যের বিলাস, নারী ও সুরা, এবং তাই নিয়ে মাতামাতি, রেশারেশি ও দাপাদাপির সে এক বীভৎস কাণ্ড। সুমন্ত নারায়ণের শেষ জীবনের ওইটাই হচ্ছে পটভূমি। আর সেই পটভূমির আওতার মধ্যে গিয়ে পড়ার জন্য তার পুত্র কন্দর্প নারায়ণ রক্ষা পায়নি। তবু আশ্চর্য, মনে মনে কন্দর্প নারায়ণ তার পিতার আচার, নীতি, মত ও পথকে রীতিমতো ঘৃণাই করে এসেছে জ্ঞান হওয়া অবধি। পিতা স্বর্গ পিতা ধর্ম শ্লোকটা মনে মনে বারবার আওড়েও সে কোনোদিন তার পিতার প্রতি একটু শ্রদ্ধা আনতে পারেন নিজের মনের কোথাও। অবশ্য সেজন্য সুমন্ত নারায়ণ যতটুকু নিজে দায়ী না থাকুন, তার স্ত্রী রাধারানী অনেক বেশি দায়ী ছিলেন। পুত্রকে জ্ঞান হওয়া অব্দি পিতার দিকে সে ঘেঁষতে তো দেয়নি, সেই সঙ্গে অহেতুক একটা ভীতির ভাব পুত্রের মনে গড়ে তুলেছিল। ক্রমশ সেই ভীতিটা জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রচন্ড একটা ঘৃণায় পর্যবসিত হয়েছিল। পিতা তার নারী লোলুপ, সুরাসক্ত, যথেচ্ছাচারী, এইটাই সে বুঝেছিল এবং জেনেছিল। শুধু পুত্রকেই নয়, 3 কন্যাকেও রাধারানী কোনোদিন স্বামীর কাছে ঘেঁষতে দেয়নি। জীবনের যে বাৎসল্যের আনন্দময় দিকটা, তার আস্বাদ 4 সন্তানের জনক হয়েও হতভাগ্য সুমন্ত নারায়ণ কোনো দিনই পাননি। স্ত্রীর প্রেম বা ভালোবাসা তো পাননি, সন্তানের ভালোবাসা স্নেহ কোনোদিন পাননি জীবনে সুমন্ত নারায়ণ। অথচ বুক ভরা ছিল সুমন্ত নারায়ণের ভালোবাসা, পাবার ও দেবার আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষার পথ ধরেই তার জীবনে এসেছে হেমাঙ্গিনী, সুরধনী, ক্যাথরিন, মুন্নাবাই। কিন্তু কেউ কেউ দিতে পারেনি তাকে বুঝি সেই আকাঙ্ক্ষিত ভালোবাসার স্বাদ। শুধু রূপ নয়, হিয়ার পরশের জন্য বুঝি তার হৃদয় ভরা ছিল এক ব্যাকুল ক্রন্দন। আর তাই বুঝি তার রোজনামচার শুরুতেই তিনি লিখিয়ে রেখে গিয়েছিলেন, রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। কিন্তু সত্যি কি সুমন্ত নারায়ণ তার জীবনে ভালোবাসার স্বাদ পাননি? পেয়েছিলেন বৈকি, পেয়েছিলেন। সুমন্ত নারায়ণ তার রোজনামচার কোথাও সে স্বীকৃতি স্পষ্টভাবে না রেখে গেলেও তার ছিন্ন ভিন্ন অসংলগ্ন জীবনলিপির অনেক স্থানেই প্রক্ষিপ্ত হয়েছে সে কথা। তার জীবনে প্রথম নারী হেমাঙ্গিনী। হেমাঙ্গিনীর কাছ থেকে তিনি ভালোবাসা পেয়েছিলেন বৈকি।
এবং পরবর্তী জীবনে আরো এক নারী তার প্রেমে আপনাকে নিঃস্ব করে দিয়েছিল। সে সুরধ্বনি। তবু তবু তার অতৃপ্তি কেন? কেন জীবনভর ওই বুক চাপা কান্না? কেন সারাটা জীবন ধরে একক নিঃসঙ্গতায় হাঁপিয়ে উঠেছেন তিনি? সে কথার জবাব কে দেবে? তার রোজনামচার পাতাতেও কোথাও তার হদিশ পাওয়া যায় না। তার জীর্ণ জীবনলিপির পাতার পর পাতা পড়তে গিয়ে কেবলই মনে হবে অতৃপ্ত একটা মানুষ যেন বারবার সামনে এসে দাঁড়াচ্ছে। কি বলতে গিয়েও যেন বলতে পারছে না, তার মনের নাগাল যেন কেউ পেল না। দৈব দুর্বিপাকে হারমাদদের হাতে হেমাঙ্গিনী অপহৃতা হওয়ার কথাটা জ্ঞান ফিরে আসবার সঙ্গে সঙ্গে যেমন জানতে পারলেন, সেই যে তার বুকের সমস্ত পাঁজরগুলো কাঁপিয়ে হাহাকার একটা জেগেছিল। বাইরের কেউ কোনোদিন তা জানতে না পারলেও পরবর্তীকালে নর্তকী মুন্নাবাই প্রসঙ্গে যেন মধ্যে মধ্যে রোজনামচার কোনো কোনো পাতায় হঠাৎ উকি দিয়ে গিয়েছে সে কথাটা। স্পষ্টই লেখা আছে রোজনামচার শেষাশেষি এক জায়গায় মুন্নাবাই প্রসঙ্গ। গত রাত্রের কথাটা যতই ভাবছি ততই মনে হচ্ছে আমার মনের সন্দেহটা হয়তো সত্যি অমূলক নয়। সর্বনাশী হেমাঙ্গিনী, হারমাদ হস্তে নিপীড়িতা জ্ঞাতি ও ধর্মচ্যুতা হেমাঙ্গিনী নিশ্চয়ই মরেনি। হয়তো মুন্নাই সেই হতভাগিনী, নচেত হেমাঙ্গিনীর প্রেতই মুন্নাবাই। তাই যদি হয়তো হতভাগিনীর মৃত্যু হলো না কেন, জ্বলতো না হয় বাকি জীবনটাই বুকটার মধ্যে সেই হতভাগিনীর স্মৃতির আগুন। তারপর চিতার আগুনে সেই আগুন একদিন নির্বাপিত হতো। কেউ জানতো না। ওর হাসি, ওর কথার ভঙ্গি, ওর চাউনি একেবারে যেন হুবহু সেই সর্বনাশী। সমস্ত সন্দেহ আর মিটে যেত যদি যদি একটিবার ওর নাভিমূলটা কোনো মতে দেখতে পারতাম। হেমাঙ্গিনীর নাভিমূলের বাম দিকে একটা রক্তবর্ণ জরুল চিহ্ন ছিল। কিন্তু দেখবো কি করে? গায়েও আমাকে আজ পর্যন্ত হাত দিতে দিলে না। একবার তাই ইচ্ছা হয় ক্যাথারিনের মতো ওকেও বিষ দিয়ে হত্যা করে তারপর ওর বস্ত্রাবরণটা সরিয়ে দেখি আমার সন্দেহ সত্য কিনা। এ সংশয়ের মধ্যে আর কাটাতে পারছি না। কিন্তু সুমন্ত নারায়ণের মনে যতই সংশয় থাক, বিভূতি হলফ করে বলতে পারে সুমন্ত নারায়ণের রোজনামচার পাতায় যেটুকু মুন্নাবাই সম্পর্কে লেখা আছে এদিক ওদিক, তা থেকেই মুন্নাবাইয়ের মধ্যে একটি ছবি স্পষ্ট হয়ে ওঠে। সে আর কেউ নয়, সুমন্ত নারায়ণের হারানো হেমাঙ্গিনী। কিন্তু দীর্ঘ কয়েক বৎসর আগে হারমাদ হস্তে লুণ্ঠিত হেমাঙ্গিনী যে কেমন করে মুন্নাবাইয়ের মধ্যে রূপান্তরিত হলো সেটাই থেকে গিয়েছে অস্পষ্ট, আবছা, ধোঁয়াটে। হয়তো এমনও হতে পারে হারমাদরা লুণ্ঠিতা হেমাঙ্গিনীকে কোনো একদিন সুতানুটির হাটে বিক্রি করেছিল কোনো ধনী ক্রেতার কাছে কৃতদাসী রূপে, এবং ক্রমশ একদিন হয়তো সেই কৃতদাসী রূপান্তরিত হয়েছিল মুন্নাবাইতে। তবে আবার দুজনের যোগাযোগটা যে বিচিত্র তাতে কোনো সন্দেহেরই অবকাশ নেই। আর তার চাইতেও বিচিত্র বোধহয় নারীর মন। নইলে যে হেমাঙ্গিনী সুমন্ত নারায়ণের মতো পুরুষকেও ভালোবাসা দিয়ে বশীভূত করেছিল, সেই হেমাঙ্গিনী কেমন করে কোন লজ্জায় পরবর্তীকালের কালামুখী মুন্নাবাইয়ের মধ্যে বেঁচে রইল, এবং কি আশাতেই বা সে বেঁচে ছিল। আবার একদিন সুমন্ত নারায়ণকে দেখবে বলে কি? তাই যদি হয়তো সুমন্ত নারায়ণকে দেখবার পরও কেন বেঁচে রইল সে? কি বা প্রয়োজন ছিল? অবশ্যই সুমন্ত নারায়ণের মৃত্যুর পর মুন্নাবাইয়ের কোনো সন্ধানই নাকি আর পাওয়া যায় না। পিতার রক্ষিতা মুন্নাবাইয়ের কথা কন্দর্প নারায়ণ জানত। শ্রাদ্ধ শান্তির পর একদিন কন্দর্প নারায়ণ গিয়েছিল নাকি বাগান বাড়িতে নর্তকীকে তাড়িয়ে দিয়ে বাগান বাড়ির দরজায় তালা দিয়ে আসবার জন্য। কিন্তু সেখানে গিয়ে আর তার কোনো সন্ধানই পায়নি। বাগান বাড়ির সেখানকার যা সাজানো গোছানো তেমনই পড়ে আছে, কেবলই নেই সেখানে মুন্নাবাই। এমনকি বাগান বাড়ির নিচের একটি ঘরে, যেখানে তার পিতৃসখা কবিয়াল নরোত্তম দাস থাকতেন, সে ঘরটিও খালি। দারোয়ান বলে, মাইজি তো নেই। কোথায় গেল? কে আর জানে, যাওয়ার সময় তোকে কিছু বলে যায়নি? নেই তো। কন্দর্প নারায়ণ গৃহে প্রত্যাবর্তন করে মাকে সব কথা বলল, কেননা মায়ের নির্দেশে সে বাগান বাড়ি থেকে মুন্নাবাইকে বিতাড়িত করতে গিয়েছিল। যাই হোক, সুমন্ত নারায়ণের মৃত্যুর পর মুন্নাবাইয়ের আর কোনো সংবাদ পাওয়া না গেলেও দুটি দিনের দুটি ঘটনা যতই অস্পষ্ট রহস্যময় হোক না কেন, বিভূতির ধারণা আরো দুবার সেই হতভাগিনীকে দেখা গিয়েছিল। প্রথমটি হচ্ছে, সুমন্ত নারায়ণের মৃত্যুর পর সব যাত্রীরা যখন তার পুষ্পমাল্য ভূষিত মৃতদেহটা বহন করে গঙ্গা তীরে নিয়ে চলেছে,
বিভূতির সদু ঠাকুরুন সৌদামিনী দেবীর মুখেই শোনা, কার মুখে পরবর্তীকালে তিনি যেন শুনেছিলেন কে নাকি পুরনারীদের মধ্যে দেখেছিল সর্বাঙ্গ একটি চাদরে আবৃত ও আবক্ষ কুণ্ঠন কে এক নারী দূর থেকে শবযাত্রীদের পিছু পিছু চলেছে নিঃশব্দে। দ্বিতীয়টি হচ্ছে আরো বছর 2 পরবর্তীকালের ঘটনা। রাধারানী তখন রায়বাড়ির সর্বময়ী কর্ত্রী, লৌহ কঠিন হাতে সে তখন সংসারের রাশটা টেনে ধরেছে। এ ঘটনাটা সৌদামিনীর মুখেই শোনা। তিনি শুনেছিলেন কঙ্কাবতীর বিধবা কন্যা তার নির্মলা দিদির মুখে। ঘটনার দিন ঘটনাস্থলে নির্মলা উপস্থিত ছিল। সাগর সঙ্গম থেকে পুণ্য স্নান করে ফিরেছে কন্দর্প নারায়ণ জননী রাধারানী দেবী ওই দিনই। সারাটা দিন আত্মীয় স্বজন আশ্রিতের দল ও পাড়া প্রতিবেশীদের সঙ্গে দেখাশোনা ও কুশল বার্তার পর রাধারানী তার নিজস্ব কক্ষে বসে বিশ্রাম করছে। পাশে বসে নির্মলা পদসেবা করছে। সন্ধ্যার পর এমন সময় দাসী জানালো একজন স্ত্রীলোক কর্তামার সঙ্গে দেখা করতে চান। ভ্রুকুটি করে ক্লান্ত কণ্ঠে শোধালো রাধারানী, কে আবার এ সময় দেখা করতে চায়? ভিক্ষে চায় বোধহয়, বৌমার কাছ থেকে কিছু চেয়ে দিগে যা। দাসী বললে, সে কথা বলেছিলাম মা, কিন্তু সে বললে সে নাকি ভিক্ষে চায় না। ভিক্ষে চায় না তবে কি চায়? তা কেমন করে বলবো? কি জাত তা তো জানি না। কি ভেবে রাধারানী বলে, যা এই ঘরে পাঠিয়ে দিকে যা। এই ঘরে? হ্যাঁ যা। একটু পরেই অবগুণ্ঠনবতী এক শ্বেত বস্ত্র পরিহিতা নারী দরজা পথে কক্ষে এসে প্রবেশ করল। কক্ষ মধ্যস্থিত মৃদু দীপালোকে তাকালো রাধারানী আগন্তুকার দিকে। আশ্চর্য! আপনি বলে সম্বোধন না করে আগন্তুকা নারী অবগুণ্ঠনের তল থেকে মৃদু কণ্ঠে বললে, তোমাকে দেখতে এলাম। বিস্মিতা রাধারানী অবগুণ্ঠনবতীর দিকে চেয়ে প্রশ্ন করে, আমাকে দেখতে এলে? কিন্তু তোমায় তো চিনলাম না। কে তুমি? কোথা থেকেই বা আসছো? কে আমি? হ্যাঁ, আর ঘুমটা টেনেই বা রয়েছ কেন? এ ঘরে তো কোনো পুরুষ নেই। মৃদু একটা দীর্ঘশ্বাস যেন শোনা গেল। কিন্তু শুধু মুখ দেখে কি আমাকে তুমি চিনতে পারবে? বলতে বলতে বাঁ হাত দিয়ে মাথার অবগুণ্ঠন উন্মোচন করেছিল নারী। বয়স হয়েছিল সত্যি, কিন্তু তবু যেন নির্মলার মনে হয়েছিল ওই মুখ পঙ্কজের বুঝি সত্যিই তুলনা হয় না। রূপের যেন সীমা পরিসীমা নেই। চিনতে পেরেছিল কিনা রাধারানী কে জানে, কিন্তু কেমন যেন চমকে উঠেছিল। কে কে তুমি? একটু যেন চেনা চেনা লাগছে, তাই না রাধা? রাধারানী ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ব্যাকুল কণ্ঠে পুনর্বার প্রশ্ন করে, বলো বলো, কে তুমি? কে আবার? আমি কেউ নই। আচ্ছা চলি। কথাটা বলেই আর ক্ষণমাত্র দাঁড়ায়নি সেই রহস্যময়ী নারী। ঘর থেকে বের হয়ে গিয়েছিল। কয়েকটা মুহূর্ত বিহ্বল হয়ে দাঁড়িয়ে থেকে চিৎকার করে দাসীর নাম ধরে ডেকেছিল রাধারানী, শ্যামা, শ্যামা, না গঙ্গা, গঙ্গা। ছুটে আসে শ্যামা আর গঙ্গা। কি কি হলো মা? একটু আগে যে এ ঘরে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখতো দেখতো সে কোথায় গেল? যেমন করে হোক তাকে ধরে নিয়ে আয়। শ্যামা আর গঙ্গা দাসী ছুটে বের হয়ে গেল। মিনিট 15 বাদে ফিরে এসে বললে, কোথাও দেখতে পেলেন না মা তাকে? পেলি না? না। আজকের মতো শেষ করলাম অস্থি ভাগীরথী তীরে। ভালো লাগলে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ভালো থাকবেন, ধন্যবাদ।